ইসলামিক সেন্টার থেকে আমাদের ধারাবাহিক ক্লাস ইমাম ইবনে কাইম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ রচিত জাদুল মাআদ ফি হাদি খায়রিল ইবাদ নামক কিতাব থেকে সিয়াম পর্ব শুরু করেছি। আমরা ইতিপূর্বে ২টি ক্লাস আমরা উপভোগ করেছি। আজকে তৃতীয় ক্লাস। তৃতীয় ক্লাসের বিষয়বস্তু হবে রমজানে সফরের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের মধ্যে যারা আল্লাহর আশা রাখে, পরকালের আশা রাখে এবং আল্লাহকে অনেক অনেক স্মরণ করে, তাদের জন্য এই রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ, নমুনা, মডেল। এটা আম কথা। অতএব সার্বিক ক্ষেত্রে তিনি হচ্ছেন আমাদের আদর্শ, তিনি হচ্ছেন মডেল। তার সব কিছুতে আমাদেরকে আনুগত্য করতে হবে, সে আকীদার ক্ষেত্রে হোক, আমলের ক্ষেত্রে হোক, আখলাক, চরিত্র, বিধি বিধান, হুকুম আহকাম, ব্যবসা বাণিজ্য, দিবস পালন, ইবাদত, সব ক্ষেত্রেই। তেমনি সিয়ামের ক্ষেত্রেও তিনি আমাদের যেহেতু আদর্শ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্য সফর করেছেন। সফরে তার কি রীতি ছিল, তার তরিকা কি ছিল, আজকের পর্বের প্রথম অংশ এই আলোচনায় শুনবেন। তো রমজানের সফরের ক্ষেত্রে তার কি তরিকা ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে সফর করেছেন। কখনো তিনি তাতে রোজা রেখেছেন, রমজান অবস্থাতে, সিয়ামের অবস্থাতে তিনি রোজা রেখেছেন, আবার কখনো ভেঙে ফেলেছেন। আবার তিনি সাহাবাদেরকে দুটি এখতিয়ার দিয়েছেন, সিয়াম পালন করা এবং সিয়াম ছেড়ে দেওয়া। এটা পাওয়া যায়। তাহলে সিয়ামরত অবস্থায় সফর করা যেমন জায়েজ, আর সফরে এই সিয়াম ভেঙে ফেলাটাও জায়েজ আছে, এতে কোনো সমস্যা নেই। তবে এক্ষেত্রে যদি কারো কোনো কষ্ট না হয়, এই সিয়াম পালন করার জন্যে এই সফরে কোনো কষ্ট না হয়, তাহলে তার জন্যে সিয়াম পালন করে নেওয়াটাই উত্তম হবে, এটাও আমরা জানব। তো এই ক্ষেত্রে কিছু মাসালা জেনে নেওয়া দরকার আমাদের। যদি পক্ষান্তরে কারো কষ্ট হয়, সিয়ামের ফলে যদি কারো সফরে কষ্ট হয়, তাহলে কি করবে? তার জন্যে সিয়াম ভেঙে ফেলা, রোজা ছেড়ে দেওয়াটাই উত্তম হবে। তো এখন এই কোন ব্যক্তি এই সিয়ামের ছেড়ে দেওয়ার সুযোগ পাবে, ছাড় পাবে কে? যে আসলে প্রকৃত সফর করে, আর এই সফরটা যে মুদ্দত সফর, যেটা কথার কথা, আপনি গেছেন মক্কা গেছেন 10 দিনের জন্য বা এর চেয়ে বেশি, সারা মাস যাবেন বা কোথাও যাচ্ছেন, সেটা 4 দিনের উপরে যদি হয়, তাহলে আর আপনার জন্য ওই সিয়াম ছেড়ে দেওয়া জায়েজ হবে না মুসাফির হিসেবে। তো যে সাধারণত মুসাফির ওখানে 1 দিন 2 দিন থাকবে, 3 দিন ঊর্ধ্বে 4 দিন থাকবে, এমতো অবস্থায় সে ছেড়ে দিবে, এগুলা কাজা করবে। এখন যদি বলি যে সফরের মধ্যে এটা কেমন, এটা ওই যে যারা ড্রাইভার, যারা সবসময় সফরের উপরে থাকে, সে যে কোনো ড্রাইভার হতে পারে, ফ্লাইটের সে নাবিক হতে পারে, তো তাদের জন্য একই হুকুম, সে ওই অবস্থায় রোজা ছেড়ে দিবে, পরবর্তীতে কাজা করবে। তেমনইভাবে এক্ষেত্রে আরও আমরা হুকুম জানবো যে সেটা কি, যে যদি দিনের বেলা কেউ সফর করে, কথার কথা সে ফজর করেছে, নিয়ত করেছে, এখন দিনের বেলা সে সফর করবে, হঠাৎ সফর হোক বা আগেরই নিয়ত ছিল, সফর করলে সে রোজা ভাঙতে পারবে, সমস্যা নেই, তার জন্য জায়েজ হবে। তেমনইভাবে যদি সফরটা খুব ইয়াজনক হয়, মানে আরামদায়ক হয়, তাতে কি করবে? আরামদায়ক সফরে কোনো প্রভাব ফেলে না, সেটা একটু আগেও আমরা শুনলাম, যে তার জন্য বৈধ আছে, যে এই সফরেও সে রোজা ছেড়ে দিতে পারবে, ভাঙতে পারবে। এখন বৃদ্ধদের অবস্থা কি? বৃদ্ধরা কি করবে? বা অতি বৃদ্ধ মহিলা, অতি বৃদ্ধ পুরুষ, এদের জন্যও কি আছে? সিয়াম ছেড়ে দেওয়া জায়েজ আছে। এদের জন্য প্রত্যেক দিনের পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য খাওয়ানো হবে, 1.5 কেজি
চাল দিয়ে দেওয়া প্রতিদিনের বিনিময়ে, বা হোটেল থেকে খাদ্য খাবার খাইয়ে দেওয়া, এরকম। তো এক্ষেত্রে আমরা আরো জানবো, যারা যদি গর্ভবতী মহিলা হয়, সন্তান প্রসব কারিনী মহিলা হয়, বাচ্চা আছে, দুধ পান করায়, এদের জন্য কি হুকুম আছে? এদের জন্য জায়েজ আছে, সে রোজা ছেড়ে দিবে। এদের জন্য ছেড়ে দিবে। সে আর নিজের জন্যে ক্ষতির ভয় পায়, জানের ভয় পায়, বা বাচ্চার জন্য জানের ভয় পায়, তাহলে অবশ্যই এটা ঐক্যমতে এই রোজা ভেঙে দেওয়া জায়েজ আছে তার জন্যে। অনুরূপভাবে কেউ নিজে তো সবল আছে, নিজে পারবে সে রোজা এমতো অবস্থায় রাখতে, পেটে বাচ্চা আছে বা বাচ্চা দুধ পান করছে, এমতো অবস্থায় তার কোনো সমস্যা অনুভব করে না, তেমন অবস্থায় শুধু বাচ্চার জন্য ক্ষতিকারক হবে, বাচ্চার জানের সে ভয় করে, তাহলেও সে ছেড়ে দিবে এবং এই রোজা পরবর্তীতে কাজা করবে। এটাও মত রয়েছে। কারো মতে আছে যে যারা শুধু বাচ্চার জন্যই রোজা ছেড়ে দেয়, নিজের সামর্থ্য আছে, তো সে কাফারাও যেন দিয়ে দেয়। তো এটা ঐক্যমতে না, যেটা বললাম, সে কাজা করতে পারে, সে ওটা ছেড়ে দিয়ে। তেমনি ভাবে কেউ যদি বাধ্য হয় যে সিয়াম ছেড়ে দেওয়ার ক্ষেত্রে, তাহলে বা কঠিন তার কষ্ট হচ্ছে রোজা থাকার কারণে, কোনো এমন শক্ত কাজ করেছে যে সে কষ্ট হচ্ছে, তাহলে সে ছেড়ে দিবে এবং সেগুলো কাজা করবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এরপরে যেটা বলছিলাম, তাহলে যে আরো যেগুলা বিধান আমরা জানবো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যেটা আমরা আবার বইয়ে ফিরে আসি, শত্রুর কাছাকাছি পৌঁছলে তিনি সাহাবীদের রোজা ভাঙ্গার নির্দেশ দিয়ে দিতেন। তাহলে শত্রুর সম্মুখীন হলে যুদ্ধে রোজা ভেঙে দেওয়ার বিধান রয়েছে, যাতে শক্তি যোগায় যুদ্ধ অবস্থায়। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তো এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের সবচেয়ে বড় দুটি অভিযান পরিচালিত করেছেন, আর সেটা বদরের যুদ্ধ এবং মক্কা বিজয়। মক্কা বিজয় ছিল এই রমজান মাসে, তেমনই ভাবে বদর যুদ্ধ ছিল এই রমজান মাসেই। যেমনটি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রমজানে দুটি যুদ্ধে অংশগ্রহণ করেছি, বদর ও মক্কা বিজয়, এবং এই দুটিতেই আমরা রোজা ভেঙেছি। এটা মুসনাদ আহমদে এসেছে এবং তিরমিজিতেও এসেছে, হাদিসটি হাসান। তো অনুরূপভাবে মুসাফিরের রোজা ভাঙার জন্য কোনো নির্দিষ্ট দূরত্ব আসলে নাই, যে এতটুক দূরত্ব গেলে সে সফরের হুকুম পালন করবে, এরকম নির্ধারিত নাই, মানে দূরত্বের নির্ধারণ নাই, এত মাইল, এত কিলোমিটার, এত এগুলা কিছু নাই। তো আসলে যেটা প্রচলিত অর্থে সফর, সেটাই পারিভাষিক অর্থে সফর, যেটা সফর বোঝায়, মানুষ প্রস্তুতি নেয় আলাদাভাবে, তার মধ্যে একটা থাকে, ইমেজ থাকে, তো ওটাই মূলত সফর। তো এমনকি সাহাবীগণ যখন সফরের ইচ্ছা করতেন, তখন ঘরের সীমানা অতিক্রম করার কথা বিবেচনা না করে রোজা ভেঙে ফেলতেন এবং বলতেন এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল। তাহলে এটা বুঝলাম। তো এক কথায় তাহলে বুঝলাম যে সফরের জন্য নির্ধারিত যে ৮০ কিলোমিটার, এই অনেকে এখন আল খার্জ যেতে বলে সফর হবে কিনা, অথচ আল খার্জ প্রায় ১০০ কিলোমিটার হয়ে যায়, হয়ে যায়। কিন্তু আসলে যদি এটাকে সফর হিসেবে আমরা গণ্য করি, সফর হিসেবেই যাই, ওরকম প্রস্তুতি নিয়ে, সেটা তখন সফর। কিন্তু আসলে দূরত্বর এই কমা বাড়া, এটা আসলে রাসূলুল্লাহ সাল্লামের তরিকা ছিল না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এবার পরবর্তী পরিচ্ছেদ ৯ বা ৬, নাপাকি অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজর করা প্রসঙ্গ। তেমনি রোজা অবস্থাতেও তিনি স্ত্রীর সাথে যা করতেন, জড়াজড়ি বা চুম্বন দেওয়া, এগুলার ক্ষেত্রে আমরা তার বিধান কি ছিল সেগুলো শুনবো। যে যেমন কিতাবে এটা এসেছে, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল এই যে কখনো কখনো তিনি স্ত্রীর সাথে সহবাস কারণে নাপাক অবস্থায় ফজর হয়ে যেত। হ্যাঁ, নাপাক অবস্থায় ফজর হয়ে যেত। তো তিনি ওই নাপাক অবস্থায় করতে পারতেন বা করতেন। তাহলে আমরাও নাপাক অবস্থায় সিয়ামের নিয়ত করতে পারবো। পরবর্তীতে আজান হয়ে গেলে, ফজর হয়ে গেলেও সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন গোসল করে আমরা সালাত আদায় করবো, নিয়ত কন্টিনিউ করবো সিয়াম। তেমনইভাবে তিনি রোজা রাখা অবস্থায় স্ত্রীদের চুম্বন করতেন, রোজাদারকে। হ্যাঁ, আর এটাকে তিনি চুম্বনের যেমন কুলি, মুখে পানি নেওয়াটা কি রোজা অবস্থায়, এটা সাধারণত ঠিক না, তাই না? এবং গড়গড়া করা ঠিক না। তো ঠিক
এটা তেমনি ভাবে রমজানের রোজা অবস্থাতেও এরকম হতে পারে। হ্যাঁ? মানে কুলি গড় করে ফেলে দেওয়া হয়, ওটা রোজা ভঙ্গ হয় না। তেমনি এমন করলে রোজা ভাঙবে না। তেমনি এ বিষয়ে অ্যা কোনো পার্থক্য নেই। বয়স্ক মানুষ, যুবক মানুষের কোনো পার্থক্য, কোনো সঠিক দলিল নেই। কেউ বলবে যে এটা যারা বয়স্ক তাদের জন্য হয়তো হতে পারে, যুবকদের জন্য হবে না। এরকমটির কোনো দলিল নেই। এর পরবর্তী পরিচ্ছেদ ৭, যে ভুলবশত পানাহারকারীর বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি তরিকা বা কি আদর্শ ছিল। তো আসলে এক্ষেত্রে আমাদের আসল ইয়ের দিকে যেতে হবে। আল্লাহর কালাম, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। যে হে আল্লাহ, তুমি আমাদেরকে যা ভুলে যাই বা আমরা না জেনে ভুলক্রমে করে ফেলি, এর জন্য তুমি পাকড়াও করো না। তো এবং আরো আছে, ইল্লা মান উকরিহা কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান। যাকে বাধ্য করা হয়, তাকে বাধ্য করা হয়, ঈমানটা তার জন্য আছে, স্থায়ী আছে, অটল আছে, এমত অবস্থায় সে যদি মনে করেন কুফরি শিরকি কথাও বলে ফেলে, তাকে মুআখাযা করা হবে না, তাকে পাকড়াও করা হবে না। তেমনিভাবে কেউ যদি ভুলে খেয়ে ফেলে, পান করে ফেলে, তেমনি না জেনে কোনো কাজ করে ফেলে যেটা রোজা ভঙ্গের কারণ সে জানতই না, তাহলে রোজা ভাঙবে না। তাহলে এখানে এটাই আমরা পাচ্ছি। তো এমনটি হাদিসেও এসেছে যে আল্লাহ নিজেই তাকে যে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, ভুলবশত আহার বা পান করলে তার উপর কোনো কাজা বা পুনরায় রোজা রাখা নয়। হুম? কারণ এই হাদিসে এমনটি আছে যে আল্লাহ নিজেই তাকে খাইয়েছেন ও পান করিয়েছেন। সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে হাদিসটি। তাহলে ভুলক্রমে না জেনে বা বাধ্য হয়ে যদি কেউ খেয়ে নেয়, পান করে নেয়, কেউ হয়তো বলছে যে তুমি খেয়ে নাও, পান করে নাও, নাহলে হ্যাঁ, তোমাকে মারধর করা হবে। যদি সেকে বাধ্য করা হয়, সে যদি অনিচ্ছে খেয়েও ফেলে, পান করেও ফেলে, তাহলে তার রোজা ভাঙবে না। এবার পরিশেষে আমরা এই অধ্যায় শুনবো ৮ম পরিচ্ছেদ, এটা যে এখানে লেখক রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন রোজা ভঙ্গের কারণসমূহ। যে কি কারণে রোজা ভেঙে যায়, সে সম্পর্কে তার আদর্শ কি ছিল। তো সহিভাবে প্রমাণিত যে ওনার কথা যেটা সংক্ষেপে আলোচনা করা হয়েছে, যে প্রমাণিত যে রোজাদার রোজা নষ্ট হয় কিসের কারণে? আহার করলে, গ্রহণ করলে, শিঙ্গা লাগালে এবং বমি করার মাধ্যমে এগুলা ভেঙে যায়। তেমনিভাবে কোরআনের আয়াত দ্বারা, হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে যে রমজানের দিনের বেলা স্ত্রী সহবাস করলেও রোজা ভেঙে যায়। আম কিন্তু তিনি উল্লেখ করেছেন লেখক রাহিমাহুল্লাহ যে চোখে সুরমা লাগানো রোজা নষ্ট করে না। এ বিষয়ে কোনো সহিহ সূত্রে কোনো কিছু আসে নাই। তবে রোজা অবস্থায় মিসওয়াক করতেন তিনি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে তিনি রোজা অবস্থায় নিজের মাথায় পানি ঢালতেন। যেটা মুসনাদ ইমামে এসেছে। তিনি কুলি করতেন এবং নাকে পানি দিতেন। তবে রোজাদারকে নাকে পানি দেওয়ার ক্ষেত্রে অতিরঞ্জিত করতে নিষেধ করেছেন তিনি। বেশি বেশি করে গড়গড়া করে বা নাকে পানি বেশি করে দেওয়া, এটা ঠিক হবে না। তিনি রোজা অবস্থায় শিঙ্গা লাগিয়েছেন বলে যা বর্ণিত হয়েছে তা আসলে সঠিক নয়। তো এক্ষেত্রে একটু ব্যাখ্যার দাবি রাখে। যেমন আমরা শুনলাম যে পানাহার এটা ইচ্ছা করে কেউ যদি পানাহার করে ফেলে, তাহলে তার জন্য রোজা কাজা করতে হবে এবং বাকি সময়টা তাকে পানাহার থেকে বিরত থাকতে হবে। কথাটা দুপুরবেলা সে ইচ্ছা করে তাকে খেতে হলো, পান করতে হলো, কিন্তু পরবর্তী সময় আর খাবে না, পান করবে না এবং এই দিনটা সে কাজা করবে। তো এই ক্ষেত্রে টুকিটাকি মাসলার অন্তর্ভুক্ত হচ্ছে যে মুখের মধ্যে যদি লালা এসে যায়, ওটা অনেকে মনে করে যে এটা গিলে ফেললে রোজা ভেঙে যায়, এমনটি নয়। তো তেমনিভাবে এই পানাহার যেটা আসলে খাদ্য সম্পূরক, যেটা খাদ্যের অভাব পূর্ণ হয়, এরকম খাদ্য পানীয় গ্রহণ করলে, স্যালাইন গ্রহণ করলে রোজা ভেঙে যাবে। এমনকি যদি খাদ্য সম্পূরক কিছু খাদ্য খাবারের কিছু না হয়, এমনি যদি কিছু গিলে ফেলে মুখ দিয়ে, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। বমির কথাও জানলাম যে ইচ্ছা করে কেউ যদি বমি করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। তেমনি মহিলাদের যদি মাসিক স্রাব এসে যায়, রোজা অবস্থায় আছে কিন্তু স্রাব এসে গেল, যদি বের হয়ে যায়,
তাইলে তার রোজা ভেঙে যাবে। তৎক্ষণাৎ বাচ্চা প্রসব হয়ে যাওয়ার ফলে তার রোজা ভেঙে যাবে। এগুলা কাজা করবে। সেগুলা সে নির্ধারিত দিনগুলা সে কাজা করবে। তেমনিভাবে রোজা ভঙ্গের কারণের অন্তর্ভুক্ত হচ্ছে কারো মাধ্যমে যদি কুফরি কাজ হয়ে যায়, আল্লাহ আমাদের সবার ঈমানকে হেফাজত করেন, শিরকি কথা কাজ হয়ে যায়, তাহলে রোজা ভেঙে যায়, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। শুধু রোজাই ভাঙবে না, তার ঈমানই ভেঙে যায় যেহেতু, তো রোজা ভেঙে যাবে। তেমনি ভাবে যে কেউ নিয়ত করে ফেলে যদি, যে আমি এখন রোজা ছেড়ে দিলাম, একেবারে মনের থেকে বলে দেয়, কিছু না খেলেও কিন্তু নিয়তে যদি ভেঙে ফেলে তাইলে রোজা ভেঙে যাবে। এখন একটা আলোচ্য বিষয় এসে যায়, সেটা হচ্ছে কিছু মাসালা। যেমন এই রোজা ভাঙ্গার অনেকগুলা ইয়ে আছে। একটি বলা হলো রমজান মাসের দিনের বেলা স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যায়। শুধু এটা ভাঙ্গেই না, এর আবার ইয়ে আছে, জরিমানা আছে, এর কাফারা আছে। কাফারা মুগাল্লাদা বলে, এটা জটিল কাফারা। তো এটা কাফারা আদায় করতে হবে শ্রেণী মতে। শ্রেণীর মধ্যে বলতে যে কেউ কারো যদি এরকম হয়ে যায় তাহলে গোলাম মুক্ত করতে হয়। গোলাম মুক্ত করতে না পারলে তখন তার পরস্পর সে 2 মাস 60টি রোজা রাখবে। এর পরিবর্তে শুধু একটি রোজা ভাঙার পরিবর্তে তো 60টি সিয়াম পালন করবে একেবারে ধারাবাহিকভাবে ওজোর সাবেই। যেমন আবার মেয়েদের স্রাব এসে যাওয়া, সন্তান প্রসব হওয়া, মুসাফর করা, হ্যাঁ, সুস্থ হয়ে যাওয়া, অসুস্থ হয়ে যাওয়া, এই ওজোর সারি ছাড়া তার এমনি রোজা ভেঙে ফেলা যাবে না। মাঝখানে ভাঙলে আবার তাকে নতুন করে শুরু করতে হবে। এটা যদি সম্ভব না হয় তাহলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। তারপর ওই সিয়ামেরও আবার তাকে কাজা করতে হবে। আরও আছে, সে তওবা করবে। এই এই কারণে সে তওবা করবে। তো এখন মেয়ের অবস্থা কি? যদি এটা কোনো পুরুষের যদি এরকম ভাবে সে পতিত হয়ে যায়, পুরুষের এই কাফারা। কিন্তু মেয়ের হুকুম কি? মেয়ে যদি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, হ্যাঁ, সজ্ঞানে স্বেচ্ছায়, তারও এরকমই বিধান পালন করতে হবে। তো যদি বাধ্য হয় তাহলে তার জন্য এর বিধান নয়। তো এমনভাবে আর একটি মাসালার ক্ষেত্রে যে যদি ভুলক্রমে রোজা ভঙ্গের কারণ, যেটা আমরা প্রথমেই আয়াত পড়লাম, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, যা ভুলক্রমে বা আমরা না জেনে করে ফেলি সেজন্য পাকড়াও করো না। তো এমনটি কেউ যদি দিনের বেলা এরকম পতিত হয়ে যায় তাহলে তার জন্যও এটা পূর্ণ করবে, সে তার সিয়ামটা বিশুদ্ধ হবে, সিয়াম ভাঙবে না। এরকমটি উলামায়ে কেরামের উক্তি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আমরা আরেকটি মাসালা শুনবো, যে যদি ভুলক্রমে সূর্য ডুবে গেছে এরকম মনে করে কেউ ইফতার করে নাই, বা সেহরি খেয়ে ফেলে, ফজর হয়ে গেছে, তারপরেও সে বুঝতে পারে নাই যে সূর্য ডুবে গেছে, বা বুঝতে পারে নাই যে এটা সেহরি টাইম শেষ হয়ে গেছে, তো এটা তাকে রোজা ভেঙে যাবে। এটা ভেঙে যাবে। তো পরে যদি নিশ্চিত হওয়া যায় যে এটা সূর্য ডুবেই নেই বা ফজর শেষ হয়ে গেছে, তাহলে তাকে জমহুর উলামায়ে কেরামের মত অনুযায়ী তাকে পরবর্তীতে কাজা করতে হবে। কারো কারো মত আছে যে ঠিক সহি হয়ে যাবে ভুলক্রমে, যেহেতু। আল্লাহু আলাম। আজকে এ পর্যন্তই তৃতীয় আমাদের বিষয়টা, তৃতীয় ক্লাস। ইনশাআল্লাহ পরবর্তী আরও 2টি ক্লাসে আমরা এই কিতাবুস সিয়াম জাদুল মাদ থেকে শেষ করব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে এই দিনের জ্ঞান জানার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।